এই যে আজকে নিয়ে চলে আসলাম শুটকি মাছের রেসিপি। যারা খেতে পছন্দ করেন তাদের দেখে জিভে জল এসছে কি না, আর যারা খান না তারা একটু নাকটা চেপে দেখে একবার বানিয়ে খেয়ে দেখুন। শুটকি মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু ভালো করে 7-8 বার ধুয়েছি যাতে বালিগুলো বেরিয়ে যায়। তারপরে পরিমাণ মতো তেলে সেই সিদ্ধ করে রাখা শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজতে হবে কিন্তু। ভেজে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি আরেকটুখানি তেল দিয়ে ফোড়নে দেব কালো জিরা, কাঁচা লঙ্কা আর রসুনটা একটু বেশি করেই দিয়েছি। আপনারাও একটু বেশি করেই দেবেন, তাহলে শুটকি মাছটা খেতে বেশ ভালো লাগে। প্রথমে যদিও গন্ধ লাগে, কিন্তু রান্না করার পরে কিন্তু একটুও গন্ধ পাবেন না। তারপরে কুচনো পেঁয়াজটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কুচিয়ে রাখা আলু, ওই যে আলু ভাজি যেরকমভাবে সেইভাবেই কাটবেন। তারপরে ওটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবেন। তারপরে লম্বা লম্বা করে ওরকমভাবেই কেটে রাখা বেগুনটাকে দেবেন। যদিও ঢালার সময় স্কিপ হয়ে গেছে, ভিডিও নিতে ভুলে গেছিলাম। তারপরে এই যে মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, আরে ওই যে রেগুলার যা মশলা লাগে সেটুকুই দিলে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে সামান্য জল দিলাম, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, আর বেগুন তো এমনিই সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে তেল যেই ছেড়ে আসবে একটুখানি ঢাকনা দিয়ে দেবো, যাতে আলুটা একদমই মজে যায়। দেখতেই পেলেন পুরো সবজিটাই কিন্তু মজে গেছে। এবারে শুটকি মাছ ভাজাগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিক্স করে নিলে পরেই কিন্তু রেডি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে যা লাগে না খেতে, একটা বার বানিয়ে আমার কথা শুনে খেয়ে দেখুন। যদি ভালো না লাগে তাহলে বলবেন, আর যারা একদমই খেতে ভালোবাসেন না তারা ভিডিওটাই শুধু দেখে আমার ভিউটা বাড়ান। আর কি বলবো, একটা প্লেটের মধ্যে সবটা বেড়ে নিচ্ছি, আর ওদিকে গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি, যাতে এই দিয়েই আজকে দুপুরের খাবারটা জমে যায়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু ভুলবেন না।